একটা সময় বৃষ্টি আসলে আমার অনেক ভয় করতো, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে আমার অনেক কাজ করতে হতো। আর যেই ধরনের কাজগুলো ছিল ওগুলো বেশিরভাগ বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হতো। আর যখন বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করে আসতাম তখন আমি অনেক ক্লান্ত হয়ে যেতাম, রান্না করারও সময় পেতাম না। আর আমার বাচ্চারা তখন খাবারে অনেকটাই কষ্ট পেত। সেই দিনগুলো আমার এখন মনে পড়লে অনেক কষ্ট হয়, আবার অন্যদিকে আমার অনেক ভালোও লাগে যে একটা সময় কত কষ্ট করেছি, আর এখন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই দেখি ফেসবুকে মানে গোটা গোটা মরিচ খেয়ে ফেলে, তা আজকে আমি এভাবে পুরীর ভিতরে করে গোটা গোটা মরিচ খাচ্ছি, কিন্তু আমি পুরোটা তারপরও খেতে পারিনি, এতটাই ঝাল ছিল। তো যাই হোক, আসলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আসলে চট্টগ্রামে তো এমনিই জানেন বৃষ্টি একটু বেশি হয়। তো এখন এই বৃষ্টি দিয়ে আমার খুব মন চাইছে একটু খিচুড়ি রান্না করতে, তাই ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব। এখন বৃষ্টি হলে আমার হাতে অনেক সময় থাকে, আর সেই সময় আমি অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি, আমার নিজের মনের মতো করে রান্না করতে পারি, ছেলে মেয়েদেরকে খাবার দিতে পারি। কিন্তু একটা সময় বৃষ্টি আসলে আমার ছেলে মেয়েদের অনেক কষ্ট হতো, ওরাও আমার সাথে সাথে অনেক কাজ করতে হতো। আর কাজগুলো এমন ছিল যে বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হতো। সত্যি বলতে আসলে মানুষের সময় বদলায়, দিন বদলায়, সব কিছুই বদলায়, কিন্তু মনের মাঝে সেই কথাগুলো থেকেই যায়, সেগুলো কখনোই ভোলা যায় না। তো যাই হোক, আজকে বৃষ্টির দিনে আমি খিচুড়ি রান্না করব, কারণ বৃষ্টি দেখলেই আমার খিচুড়ি ঝোঁক ওঠে। চট্টগ্রামের মতো এমন একটা বড় শহরে থেকেও আমি ঠিক গ্রামের মেয়ের মতোই থেকেছি। গ্রামের মেয়েরা যেভাবে চলাফেরা করে, যেভাবে রান্নাবাড়া করে, যেভাবে থাকে, ঠিক সেভাবেই থেকেছি। আমি লার্কি চুলায় রান্না করেছি, ছাগল পেলেছি, মুরগি পেলেছি, পাখি পেলেছি, কত কিছু যে করেছি তার কোনো শেষ নেই। 15 বছরের আমার এই জার্নিংটা অনেক কষ্টের ছিল, আর অনেকটা সময় ছিল তখন। এখন মনে হচ্ছে যে অল্প কিছু সময়, মনে হচ্ছে সেদিন মনে হয় আমি এই সময়টা পার করে এসেছি। আসলে কিন্তু তা নয়, 15টা বছর আমার জীবন থেকে সেখানেই চলে গেছে। আর সেই গ্রাম্য জীবনটা আমি পার করতে সময় অনেক কষ্ট করেছি, আর কষ্ট করতে করতে একটা সময় আমি অনেকটাই হাঁপিয়ে উঠেছি। এখন আমার ঘর, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া দেখে অনেকেরই জ্বলে, কিন্তু আমি এই 15টা বছর কত যে কষ্ট করেছি তার কোনো শেষ নেই। তখন কিন্তু এই মানুষগুলো কেউই আমার পাশে ছিল না, যারা এখন বলে যে আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি, কিন্তু এই সুখ পাখিটা ধরতে যে আমার কত কষ্ট হয়েছে, কত পরিশ্রম করতে হয়েছে, কতটা সময় ব্যয় করতে হয়েছে, সেই সময় কিন্তু তারা কেউই আমার পাশে ছিল না। আর এখন তারা বড় বড় কথা বলে। সত্যি বলতে আসলে মানুষকে না জেনে, না বুঝে, মানুষের অতীত সম্বন্ধে না জেনে হুট করে একটা কথা বলে দিয়ে বাস সেরে গেল, তা কিন্তু নয়। আগে এটা বুঝতে হবে, এটা কিন্তু একটা বড় ধরনের গুনার কাজ। কারণ কারো সম্বন্ধে কিছু না বুঝে, না জেনে কাউকে কিছু বলা, সেটা একদমই অন্যায়। আমি তো আর একা কষ্ট করিনি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই কষ্ট করেছে। তো যাই হোক, আজকের এই বৃষ্টি দিনটা দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। এরকম অনেক স্মৃতি আছে যেগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। সবশেষে একটি কথাই বলবো, বড় হতে গেলে আগে ছোট হতে হয়, তারপরেই বড় হওয়া যায়। আর যে এটা মানবে সেই একদিন বড় কিছু হতে পারবে। তো এখন এই যে রান্নাবাড়া শেষ হয়ে গেল, খিচুড়ি রান্নাও শেষ, আর এদিকে আমড়ার আচারটাও বানিয়ে নিয়েছি। আর দেখেন এইটুকু রান্না করতে আমার রান্নাঘরটা কত এলোমেলো হয়ে গেছে, আর এগুলোকে এখন গুছিয়ে নিলাম, আর আচারটাও বানিয়ে নিলাম। বাস আজকে এতটুকুই। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সবসময় আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।